জুলাই শহীদদের আত্মত্যাগে দীর্ঘ 17 বছর পর আজকে রাতের ভোট হচ্ছে দিনে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়, পুলিশ মোতায়েন ছিল, সেনাবাহিনীর টহল চোখে পড়েছে। অর্থাৎ শুরুর দিকের চিত্র অনুযায়ী ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠুভাবে এগোচ্ছিল বলা যায়। কিন্তু সময় গণনার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসা শুরু করে। দুপুর 2টা পর্যন্ত 486টি বিশৃঙ্খলার ঘটনা এবং 19টি জাল ভোটের অভিযোগ। বেশ কয়েক জায়গায় ব্যালট ছিনতাই এবং ধানের শীষে সিলমারা বই উদ্ধার। কোথাও জোরপূর্বক ভোট ও ভোট কেন্দ্রে অর্থ বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক। ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু ঝালকাঠি 1-এর দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর ফজল হকের উপর হামলা এবং সবার প্রিয় ঢাকা 8 আসনে জামাত জোটের শাপলাকুলি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপরও হামলার অভিযোগ। সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে। মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি, এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। এখন প্রশ্ন, এই জন্য কি ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন? তবে এখন পর্যন্ত সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করছে। এখানে ওনার সাথে বাদে আর যারা আছেন তারা যদি 10 সেকেন্ডের মধ্যে এলাকা ত্যাগ না করেন, আমি আপনাদেরকে অ্যারেস্ট করব। তবে সর্বশেষ প্রত্যাশা একটাই, ভোট গণনা সুষ্ঠু হোক, বাংলাদেশের ন্যায় ও ইনসাফের বিজয় হোক।